Good morning. Welcome back to my channel with one another fresh new vlog. আমি ঝুম সুস্মিতা আর তোমরা দেখছো আমার আরও একটা নতুন vlog. সকালবেলা উঠেই দেখো মা দিয়ে গিয়েছে গরম গরম চা, আর জানালা দিয়েই রোদটা এসে যখন বিছানার উপর পড়ে না, আলাদাই একটা আমেজ তৈরি হয়। আমি তো সেই ছোটোবেলায় ফিরে যাই, যখন আমাদের টালির ছাদ ছিল আর এই শীতকালে বাবা লেপগুলোকে ছাদে রোদ্রে দিত গরম করার জন্য। আমি তো গিয়ে সেই লেপের ওপর বেড়ালের মতো শুয়ে থাকতাম। যাই হোক, সকালবেলা গরম গরম চায়ের আমেজটা তোমাদের সাথে শেয়ার করি। এই শীতের সময় আমি একটা কোল্ড অ্যালার্জিতে ভুগি। গলা খুসখুস করে, গলাটা ভার হয়ে থাকে। সেটা আমার গলার আওয়াজ শুনেই তোমরা বুঝতে পারছো। কিন্তু এই সকাল সকাল গরম চাটা গলাটাকে বেশ আরাম দেয়, আর মা সেটা না বলতেই বুঝে যায়। ছোটোবেলার দিনগুলোর স্মৃতি রোমন্থন করতে করতে ফিরে গিয়েছিলাম অন্যই আলাদা একটা জগতে। দাদুর সাথে কাটানো শীতের দিনগুলো, সেই মাঠে গিয়ে মেশিন ঘরে স্যালো মেশিন চালিয়ে দিয়ে আল ধরে হাঁটতে হাঁটতে সর্ষে ক্ষেতের মধ্যে হারিয়ে যাওয়া, সে এক আলাদাই দিন ছিল। চলে এসেছি সকালবেলা উঠে বাজারে, একটু মাছ নিতে হবে। কয়েকদিন ধরে একঘেয়ে খেতে খেতে মুখটা প্রায় পচে গেছে। তো দেখো, অ্যাজ ইউজুয়াল আমি চলে এসেছি আমার সেই পুরনো মাছ দাদার কাছে। নিয়ে নিয়েছি পাবদা, পার্শে, চিংড়ি আর বেলে, আর তার সাথে এই লোকাল রুইয়ের পেটের থেকে লেজের দিকটা। তো মাছগুলো দাদা কেটে ধুয়ে পরিষ্কার করে দিল, আর আমি তোমাদের সাথে ভাগ করে নিলাম। বাড়ি ফিরে দেখি পাশের বাড়ির বিরাট বড় বেল গাছটা আজ এইরকমভাবে মেশিন দিয়ে কাটছে। তো কাটার পদ্ধতি দেখে আমার মনে হলো, এটাই বা কেন তোমাদেরকে দেখাবো না, এটাও তোমাদের দেখার দরকার। জীবনে যেসব টক্সিক মানুষজন আছে না, যারা কোনো উপকারে আসে না, তাদেরকে ঠিক এরকমভাবেই জীবন থেকে ছেঁটে ফেলার দরকার, যাতে জীবনটা একটু পজিটিভ ওয়েতে আনন্দে কাটানো যায়। দেখো কিভাবে মুহূর্তের মধ্যে একটা বিরাট বড় গাছকে কেটে নামিয়ে দিল, কিন্তু খুব বেশি কসরত করতে হলো না। আর গাছটা কাটা হয়ে যাওয়ার পরও না সেখানে কোনো চিহ্নটুকু রইল না। ঠিক এরকমভাবেই যদি নেগেটিভ পার্সনগুলোকে আমরা আমাদের লাইফ থেকে তুলে ছুঁড়ে ফেলে দিতে পারি, দেখবে পৃথিবীটা বড্ড সুন্দর। অনেক কিছু দেখার আছে, অনেক কিছু উপভোগ করার আছে। ফালতু জিনিস নিয়ে মাথা না ঘামালেও ঠিক চলবে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটা ভাত ঘুম দিয়ে উঠে মনে পড়লো আজকে নির্ভীকের বউ ভাত। একটু অবেলায় শ্যাম্পু করেছিলাম, তাই চুলটা এখনও ভেজা, আর বাইরে বেশ ঠান্ডাও পড়েছে। ঘুমিয়ে তো চোখ মুখ আমার ফুলেই গিয়েছে, কিন্তু এখন আমাকে সেজে গুজে ঠান্ডার মধ্যে যেতে হবে বিয়ে বাড়ি। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। চলে এসেছি প্রথমেই আয়নার সামনে আমার চুল নিয়ে চুলোচুরি করতে। যেহেতু আজকে শ্যাম্পু করেছি, তাই জট ছাড়ানোটা একটা বিশাল ঝক্কির ব্যাপার। তো ব্রাশ দিয়ে যখন এই জটগুলো ছাড়াই, যতটা না জট ছাড়ে তার থেকে বেশি চুল ছিঁড়ে যায়। অ্যাকচুয়ালি আমার না হেয়ার ফল খুব একটা হয় না, কিন্তু ওই যে স্ট্রেটনিং স্মুথনিংয়ের পর না চুলগুলো ঠিক মাঝামাঝি অংশ থেকে ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে যাচ্ছে। তাই মাথা ভর্তি চুল থাকলেও লেন্থের দিকটা যথেষ্ট পাতলা হয়ে গিয়েছে। মা তো বলে কেমিক্যাল ইউজ করেছিস তাই, আর আমার মনে হয় যত্ন নিই না তাই। যত্ন নিলে সেই আগের মতোই কেশবতী কন্যা হয়েই রয়ে যেতাম। তবে কি জানো, এখন এই বড় বড় চুল রাখা মানে সময় নষ্ট করা, বলতে পারো বিলাসিতা। দীর্ঘক্ষণ ধরে চুলোচুলি করার পর মুখে বেশ কিছু আটা ময়দার প্রলেপ মেখে সেজে গুজে পাট রানী হয়ে চলে এসেছি নির্ভীকের রিসেপশন পার্টিতে। দেখো দুটিতে কি সুন্দর মানিয়েছে। যেই বলেছি ছবি তুলবো, দাঁড়া দাঁড়া, আর দুজনে কি সুন্দর পোজ দিয়ে দাঁড়িয়ে গেছে। আমি কিন্তু ভিডিও করছিলাম। এখানে রয়েছে বৌমার সাথে সখীগণ। না না, এটা সম্ভবত জয়ার দুই দিদি। তো প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল, অনেকটা ঠিক জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল মনে হচ্ছিল।
তাই তোমাদের সাথে একটু ভাগ করে নিলাম। আত্মীয় স্বজন বসে বসে ভাবছে মেয়েটা করছেটা কি, খেতে এসেও এখানে মেনু কার্ডের মধ্যে মোবাইল নিয়ে গিয়ে করছেটা কি। আসলে আমি তো তোমাদের সাথে ভিডিও ভাগ করে নেওয়ার লোভ সামলাতে পারি না। দেখো কি খাবার দিয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। চিকেন সেটের স্যালাডটা জমিয়ে রেখেছিলাম এই রাধাবল্লভীর সাথে খাবো বলে। রাধাবল্লভীর সাথে যে চানা মশলাটা দিয়েছিল না, ওটারও টেস্ট খুব ভালো ছিল। আর যতই আমি ভেতো বাঙালি হই না কেন, আমি কিন্তু আজকে দেখো ভাত খাইনি। ভাত ডালটা আর ফুলকপির রোস্টটা আমি স্কিপ করে গেছি, তার কারণ এগুলো বাড়িতে প্রায়শই খাওয়া হয়। কিন্তু যেটা আমি মিস করিনি সেটা হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেনটা জমিয়ে খেয়েছি। আর রসগোল্লা নিয়ে তো হলো এক কাণ্ড। এখানে মাছওয়ালা আসতেই যেই আমি পেটির কথা বললাম, আমাদের পেটি কাকুকে মিস করছিলাম। যাই হোক, পেটি কাকুর কথা মনে রেখে আমি একটা মাছও খেয়ে নিলাম। মাছটাও কিন্তু খুব টেস্টি ছিল, দই কাতলা ছিল। এসে গেছে যথারীতি ফ্রায়েড রাইস আর তার পিছন পিছন চিকেন কষা। কম্বিনেশনটা আমার কিন্তু ফেভারিট। তো চলো আমি আপাতত খেয়ে নিই, তারপর একটুখানি খাবার প্যান্ডেলের ভিডিওটা করে নিই, আর তোমরা সঙ্গে থাকো। আমার সাথে এসেছিল পামিদি আর মনীষা, আর ওদিকে দেখি বসে গেছে দেখো শ্রী অরবিন্দ ভবনের, শ্রী অরবিন্দ শিক্ষা নিকেতনের সমস্ত দিদিমণিরা, নীলর্মি, তুলি, অর্পিতা, আর ওদিকে ছিল শ্রাবণীদি। বেচারির হাতটা ভাঙা, তাই না হলে আরেকটু সাজতো। সঙ্গে ছিল সুস্মিতা আর ছিল মৌমিতা। তো সবাই এক টেবিলে যেহেতু জায়গা হয়নি, ছড়িয়ে ছিটিয়ে বসে গেছে। খাওয়াটা কিন্তু কবজি ডুবিয়ে হয়েছে। এমন খাওয়া খেয়েছে সুস্মিতার চামচ বিভ্রাট ঘটেছে। যাই হোক, আমরা তো সব জায়গাতেই মজা খুঁজে বেড়াই, খাবার জায়গাতেও আমরা কিন্তু খুব এনজয় করেছি। আর সারা গ্রামের লোকজন তাকিয়ে শুধু দেখেছে এরা কারা, কোন চিড়িয়াখানা থেকে এসেছে।
सब झीलते तू गबर कवारे हो दारू बदनाम करती हे ताना तेरे हाँ बेकार हो दारू बदनाम करती हे ताना तेरे हाँ बेकार তো চলে এসেছি বাড়ি, চেঞ্জ করে নিয়েছি, একটুখানি ফ্রেশ হয়ে একটু নাইট কেয়ার রুটিনটা করে যাব এবার শুতে। তো তোমরা যদি ভিডিওটা এত দূর দেখছো তাহলে নিশ্চয়ই কিছু ভালো লেগেছে, তাই এত দূর দেখতে দেখতে এসেছো। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও, কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি চটপট সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না, যাতে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজ এটুকুই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থেকো, মজায় থেকো, আনন্দে থেকো, আর ঝুম সুস্মি ব্লগ চ্যানেল দেখতে থাকো। টাটা, গুড নাইট।